আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো এআরটিএম এ কিভাবে আপনারা রিস্ক ফ্রি লেনদেন করবেন, কিভাবে স্ক্যামার থেকে দূরে থাকবেন, কিভাবে লেনদেন করলে আপনাদের টাকাটা মার যাওয়ার সম্ভাবনা থাকবে না। তো দেখেন আমি আমার এআরটিএম অ্যাকাউন্টে ঢুকে পড়েছি অলরেডি। এখানে দেখেন আমার নগদের 2টা লেনদেন এবং স্কিলের একটা লেনদেন দেখাচ্ছে। তো আমি আপনাদের দেখানোর জন্য আজকে নগদ থেকে লেনদেন করব। নগদ থেকে অল্প কিছু $2 বা $3 আমি ইয়া করব। এখানে দেখেন আমার পেমেন্ট মেথড অ্যাড করা আছে স্কিল এবং নগদ। তো আমরা এখান থেকে অ্যাড মানি অ্যাড ফান্ডে যাব। অ্যাড ফান্ডে গিয়ে আমরা দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, আমরা চাইলে যে কোনো অপশন থেকে অ্যাড মানি করতে পারবো। তো এইখান থেকে আমরা নগদ সিলেক্ট করব আগে। তো এখানে যখন নগদ সিলেক্ট করলাম দেখেন ওরা একদম লাইভ আপনার এক্সচেঞ্জ রেটটা দেখাই দিবে। এখানে দেখেন এক্সচেঞ্জ রেট দেখাই দিচ্ছে আপনার 1 BGT কত ইউএসডিসি হয়। তারপরে আপনি এখানে বসায় চেক করতে পারবেন যে আপনি নগদে কত টাকা দিলে আপনার এআরটিএম এ কত পাবেন। যেমন ধরেন আমি এখানে 300 বসালাম, তো আমি এআরটিএম এ পাবো হলো $2.29। আমি যদি নগদ ওদেরকে 300 টাকা সেন্ড মানি করি তাহলে ওরা আমাকে $2.29 এআরটিএম এ দিবে। তো এখানে বসানোর পরে আমরা দেখেন এখানে কি বলছে, এভারেজ রেসপন্স টাইম 1 মিনিট, অর্থাৎ 1 মিনিটের মধ্যে কোনো পিআর বা কোনো এটিএম ক্যাশিয়ার আপনার অ্যাকাউন্টে আপনার ডলারটা দিয়ে দিবে। তো আমরা এখান থেকে কন্টিনিউ ক্লিক করলাম। এখান থেকে কন্টিনিউ যাব আমরা। এখানে রেটটা একদম ক্লিয়ার দেখিয়ে দিয়েছে। এখানে আপনার ক্যাশিয়ারের কমিশন, ফিক্সড কমিশন, সার্ভিস রেট সবই দিয়ে দিয়েছে। তো আমরা আরেকবার দেখে নেই, দেখে নিয়ে এখানে কন্টিনিউ ক্লিক করলাম। কনফার্ম নগদ ইনফরমেশন, আমার নগদের নাম্বারটা ঠিক আছে কিনা এটা ওরা চেক করতে বলতেছে। কনফার্ম। তো আমি এখান থেকে সাবমিট রিকোয়েস্টে ক্লিক করব, ক্লিক করলে আমার রিকোয়েস্টটা সাবমিট হয়ে যাবে। তো ক্লিক করলাম কিন্তু রিকোয়েস্ট নিল না, কারণ দ্য রেট হ্যাজ চেঞ্জ। আচ্ছা, রেটটা প্রতিনিয়ত কিন্তু চেঞ্জ হয়, হ্যাঁ আপনারা এটা ভালো করে দেখে নেবেন। রেট হয়তো কিছুটা চেঞ্জ হয়েছে। একটু আগে আমাদের নেট এক্সচেঞ্জ রেট থেকে এখন একটু নেট এক্সচেঞ্জ রেট একটু বেড়ে গিয়েছে, তো ভালোই হলো। তো আমরা আরেকবার দেখে নেই, আরেকবার চেক করে তারপরে রিকোয়েস্টটা সাবমিট করব। তো এখানে আবার আমরা 300 বসিয়ে দিলাম। 300-তে আমরা $2.29 পাবো। এরপরে আমরা রিকোয়েস্ট দিলাম, নগদ নাম্বারটা একবার চেক করে সাবমিট রিকোয়েস্টে ক্লিক করে দিব। এখন একজন ক্যাশিয়ার আমাদের রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে। তো মূল যে বিষয়টা সেটা হলো ক্যাশিয়ার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার পর ক্যাশিয়ারের প্রোফাইলটা আমাদেরকে একটু ভালো করে দেখতে হবে। এখন দেখেন একজন অলরেডি অ্যাকসেপ্ট করে নিয়েছে, উনি হলেন ইব্রাহিম হুসাইন। ইব্রাহিম হুসাইন টোটাল, ওনার প্রোফাইলটা আমরা একবার দেখি। উনি টোটাল লেনদেন করেছে 4,000, 4,000 প্লাস আর কি লেনদেন আছে ওনার, তার মানে মোটামুটি ভালো প্রোফাইল আছে। উনি 2021 সালে জয়েন করেছে। ওনার প্রোফাইলে 4.44 রেটিং আছে, মানে মোটামুটি ভালোই ধরা চলে আর কি। তার মানে উনি মোটামুটি এখানে বলতে পারি যে আমরা উনি অনেকদিন ধরে এখানে কাজ করছে ক্যাশিয়ার হিসাবে। তখন ওনার সাথে যদি আমরা লেনদেন করি তাহলে আমাদের টাকাটা বিফলে যাওয়ার সম্ভাবনা কম, লস যাওয়ার সম্ভাবনা কম। আমরা ধরে নিতে পারি যে উনি ফ্রড না। তো চাইলে ওনার সাথে এখান থেকে আপনারা চ্যাট করে নিতে পারেন, চ্যাট অপশন থেকে একটু কথা বলে নিতে পারেন, ওনার নগদ নাম্বারটা নিয়ে নিতে পারেন। ঠিক আছে? তো আমরা ওনার সাথেই লেনদেন করব, যেহেতু ওনার ভালো একটা লেনদেন আছে এখানে। আমরা এখানে আন্ডারস্ট্যান্ডে ক্লিক করলাম। তো ক্লিক করার পর দেখেন ওনাকে কত টাকা পাঠাইতে হবে, ওনার নাম কিভাবে পাঠাবো, ওনার নগদ নাম্বারটা চলে এসেছে। তো আমরা এখান থেকে ওনার নগদ নাম্বারটা কপি করে নিব। নগদ নাম্বার কপি করে নিলাম। তো এরপরে আমরা মোবাইলে চলে যাব, মোবাইলে নগদ থেকে আমরা টাকা পাঠিয়ে দিব। পরে এখানে আপনার কনফার্ম করে দিব আর কি, কনফার্ম ফাংশন এখানে নগদের ট্রানজ্যাকশন নাম্বার বা কিছু একটা যেটা হয় আর কি অ্যাটাচমেন্ট দিয়ে দিব। তো মোবাইলে চলে আসলাম, মোবাইল থেকে আমরা নগদে ঢুকলাম। ওনার নাম্বার আমি যেহেতু আগে কপি করে নিয়েছি, এখান থেকে আমরা সেন্ড মানিতে যাব, সেন্ড মানিতে গিয়ে ওনার নাম্বারটা বসিয়ে দিব। ওনার টাকার পরিমাণটা বসিয়ে দিচ্ছি আমরা, 300 টাকা।
এরপরে রেফারেন্সে লেখা যেতে পারে আপনার প্রোফাইলের নাম, এআরটিএম, তারপরে পিন নাম্বার দিয়ে টাকাটা পাঠিয়ে দিবেন। আমরা এখানে রেফারেন্স বসিয়ে দিব, পিন নাম্বার দিয়ে দিব। দেখেন আমাদের সেন্ড মানি সফল হয়ে গিয়েছে, অলরেডি টাকা চলে গিয়েছে তার অ্যাকাউন্টে। তো আমরা ওনাকে কি এবার মেসেজে লিখবো যে ভাই টাকা চলে গিয়েছে, কিংবা এখানে আমরা ট্রানজ্যাকশন নাম্বারটাও বসিয়ে দিতে পারি আমাদের নগদের সেন্ড মানিতে। আচ্ছা দেখেন উনি অলরেডি অ্যাকসেপ্ট করে নিয়েছে, ওনার এই যে মেসেজে হাই দিয়েছে, নগদ নাম্বার দিয়েছে, এবং উনি আমার লেনদেনটা অ্যাকসেপ্ট করে নিয়েছে। এবার আপনারা খেয়াল করবেন আমার প্রোফাইলে অলরেডি টাকা চলে এসেছে। এখানে $4.38 দেখা যাচ্ছে এখন, আগে ছিল $2.29। আমি ওনাকে লিখলাম মানি সেন্ট, 5 স্টার রিভিউড। ওনাকে আমি একটা 5 স্টার রিভিউ দিয়ে দিচ্ছি, যেহেতু টাকা পাওয়ার পর পর কয়েক সেকেন্ডের মধ্যে উনি টাকা পাঠিয়ে দিয়েছে আমার অ্যাকাউন্টে। দেখেন এই যে টাকা চলে এসেছে। তো ওনাকে আমি 5 স্টার রিভিউ দিয়ে দিলাম, এবং ওনাকে আমি বলবো যে না, আমাকে একটা 5 স্টার রিভিউ দিয়ে দেয়, কারণ আমি ভালো লেনদেন করেছি, সাথে সাথে ওনাকে টাকা পাঠিয়ে দিয়েছি। তো আমার প্রোফাইলে একটা রিভিউ থাকবে। তো এভাবে প্রতিটা লেনদেনের শুরুতে আসলে দেখে নেওয়া লাগবে যে আমি আমার যে ক্যাশিয়ার আছে তার প্রোফাইলের লেনদেন কেমন, সে কতদিন ধরে এআরটিএম এ লেনদেন করছে, তারপরে তার রেটিং কেমন, এগুলা দেখে নিলে তাহলে আমরা মোটামুটি রিস্ক ফ্রি থাকবো। আমাদের স্ক্যামারের হাতে পড়ার সম্ভাবনা খুব কম থাকবে। তো আমরা হোমে চলে যাই। হোমে দেখেন আমার ব্যালেন্স যোগ হয়ে গিয়েছে। আমার এখানে এই যে রিসেন্ট অ্যাক্টিভিটিস আমার চলে এসেছে নগদ। আমার তার মাধ্যমে আমি আমার পিআর কে ছিল বা ক্যাশিয়ার কে ছিল, তার এটা চলে আসলে এখানে নোটিফিকেশন চলে এসেছে। তো এভাবে মূলত আমরা যদি একটু ভালো করে একটু দেখে একটু বুঝে শুনে লেনদেন করি, তাহলে এআরটিএম এ আসলে ধরা খাওয়ার কোনো সম্ভাবনা নাই। এআরটিএম খুবই সেফ, আপনি যে কোনো অ্যামাউন্ট লেনদেন করতে পারেন, আশা করি কোনো সমস্যা হবে না। এবং এইভাবে যদি আপনারা একটু দেখে নিয়ে লেনদেন করেন, তাহলে স্ক্যামারের হাতে পড়ার সম্ভাবনা খুবই কম। এখান থেকে আমরা যদি অ্যাক্টিভিটিতে যাই, অ্যাক্টিভিটিতে গেলে আমাদের রিসেন্ট অ্যাক্টিভিটিসে আমাদের যে কি লেনদেনগুলো হবে সেগুলো আমরা দেখতে পারবো। এখানে দেখেন আমি যতগুলো লেনদেন করেছি মোটামুটি সবার প্রোফাইলের রেটিং ভালো, 4+। এখানে একজন আপনার মোটামুটি, দুইজন মোটামুটি বেশ ভালো রেটিং এরই আছে। তো আমরা এইভাবে মূলত লেনদেন করব, তাহলে আমাদের আর ধরা খাওয়ার সম্ভাবনা থাকবে না। সবাইকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। এআরটিএম এ সেফলি লেনদেন করুন সবাই।